নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট। এই মুহূর্তে আমি রয়েছি শুশুনিয়া পাহাড়ের সামনে। মূলত আগামীকালই রয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন এবং সেই নির্বাচন কভার করতে আমরা এখানে উপস্থিত হয়েছি। তবে এই মুহূর্তে আপনাদের যেই খবরের সঙ্গে পরিচয় করাবো তা হলো শুভেন্দু অধিকারীকে নিয়ে। মূলত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত কিছু দিনের মাথায় বারবার তিনি শিরোনামে উঠে আসছেন। গত মঙ্গলবারে তার যে কোলাঘাটের বাড়ি ছিল সেই বাড়িতে কিন্তু পুলিশে হানা দিয়েছিল এবং ঠিক তারপরেই তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবার শুক্রবারে সেই কলকাতা হাইকোর্টের যে মামলা তিনি করেছিলেন তার শুনানি ছিল এবং সেই শুনানিতেই নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এবং সেই কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 10ই জুন পর্যন্ত রাজ্য পুলিশ শুভেন্দু অধিকারীর যে কোলাঘাটের বাড়ি আছেন বা অফিস আছে সেই অফিসে কোনো রকম কোনো তল্লাশি করতে পারবে না। যদিও মামলার শুনানি চলাকালীন কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে বলা হয় যে ওই কোলাঘাটের বাড়িটি বা অফিসটি যে শুভেন্দু অধিকারীর নামে রয়েছে বা তার ভাড়া বাড়ি সে কথা রাজ্য পুলিশ জানতো না। এবং তার পাশাপাশি তারা এটাও জানায় যে যেই অভিযুক্ত বা যে কারণেও তারা তল্লাশি করতে গেছিল তার জন্য কিন্তু শুভেন্দু অধিকারী সেখানে অভিযুক্ত ছিল না, সেই কারণে বা তিনি কোনোভাবে কোনো সাক্ষী ছিলেন না, অর্থাৎ সেই মামলার সঙ্গে শুভেন্দু অধিকারীর কোনো সম্পর্ক ছিল না। তবে শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানানো হয় যে তার বাড়িতে কোনো রকম কোনো কারণ ছাড়াই বা আগে না জানিয়েই কিন্তু সেখানে তল্লাশি চালানো হয়। তার সেই বিষয়ে কিন্তু আগে থেকে কোনো কিছু বলা হয়েছিল না, ওয়ারেন্ট ছাড়া সেখানে তল্লাশি করা হয়েছিল এবং এই বিষয় নিয়েই কিন্তু তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবং তারপরেই কলকাতা হাইকোর্ট থেকে শুক্রবারে যে শুনানি ছিল সেই শুনানির তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয় রাজ্য পুলিশকে যে আগামী 10ই জুন পর্যন্ত, আমরা জানি যে 4ই জুন কিন্তু ভোটের যে রেজাল্ট সেই রেজাল্ট আউট হবে এবং তারপরেও কিন্তু 10ই জুন পর্যন্ত বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর কোলাঘাটের বাড়ি বা অফিসে রাজ্য পুলিশ কোনোভাবে কোনো তল্লাশি করতে পারবে না। তবে পুলিশের হাতে যদি কোনো রকম কোনো জরুরি নথি এসে পৌঁছায় বা সেই নথি যদি কোনোভাবে শুভেন্দু অধিকারী সেই কোলাঘাটের বাড়িকে বা সেই জায়গাকে যদি পুলিশের মনে হয় যে সেটা তল্লাশির প্রয়োজন, তাহলে সেই বিষয়ে কিন্তু জরুরি ব্যবস্থায় তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারবে।